যায় অসুবিধা হচ্ছে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গানটাতে বলছেন এই নামে নেই কোনো ক্লান্তি। আপনাদের ক্লান্তি দূরে গেছে তো না ক্লান্তি আরো আসছে? ঘুমোচ্ছিলেন না? আমি কি বলি ঘুমটা বিক্রি করে দিন। ঘুম বিক্রি করবেন আপনারা? কে কে ঘুম বিক্রি করবেন হাত তুলুন। ঘুম বিক্রি করতে চান কে কে হাত তুলুন। ও বিক্রিও করবেন না, শুধু ঘুমাবেন। জানেন এক ভক্ত বৃন্দাবনে, তিনি সকালবেলায় উঠে বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আর বলছে ঘুম নেবে গো ঘুম। কি বলছে? এটা যে ভাব রাজ্যের কথা বলছে, ঘুম নেবে গো ঘুম। কেন তিনি ঘুম বিক্রি করতে চান কেন? খুব মন দিয়ে শুনুন।
এক ভক্ত বলছেন আপনি ঘুম বিক্রি করবেন? জীবনে প্রথম শুনলাম যে ঘুমও বিক্রি হয়। হ্যাঁ, তা আপনি ঘুম বিক্রি করবেন কেন? বলে এই ঘুম হলো কৃষ্ণ ভজনের বাদী। কৃষ্ণ ভজনের বাদী হলো ঘুম। কারণ সারাটা রাত আমি জেগে বসেছিলাম গোবিন্দ আসবে পুণ্য মন্দিরে, গোবিন্দের জন্য সারা রাত জেগে রইলাম, কিন্তু যেই মুহূর্তে গোবিন্দ এসেছিল তার কিছুক্ষণ আগেই আমি ঘুমিয়ে পড়েছি। তাই হরি হরি হরি। গোবিন্দ আমার কুঞ্জে এসেছিল, কিন্তু ঘুমের জন্য গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। তাই আমি যে ঘুম আমাকে কৃষ্ণ চরণ পাওয়া থেকে বঞ্চিত করে, সেই ঘুম আমি রাখতে চাই না আমার ঘরে, সেই ঘুম আমি বিক্রি করে দিতে চাই। কেউ ঘুম নেবে গো ঘুম? আর বাবা, আর এক ভক্ত তিনি ঘুম কিনতে এসেছেন, আমি ঘুম কিনবো, আমি ঘুম কিনতে চাই। তখন আর এক ভক্ত জিজ্ঞাসা করছে তুমি ঘুম কিনবে কেন? উনি বেচবে কেন তা তো বলে দিয়েছে, বিক্রি কেন করবে কারণটা কি উনি বলেছেন, তা তুমি ঘুম কিনতে চাও কেন? সেই ভক্ত বলে জানো, রোজ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি গোবিন্দ এসেছে আমার ঘরে, কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখছি গোবিন্দ এসেছে, কিন্তু যেই না গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাব ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেছে। গোবিন্দ এসেছে স্বপ্ন দেখছি, আর যেই তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেছে। তাই যে ঘুম ভেঙে যাওয়াতে গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না, সেই ঘুম আমি কিনতে চাই। তাই গৌর হরি হরি। মায়েরা, এরকম তো আপনাদের কোনো ব্যাপার নেই মা, যে ভজনে বাদী হচ্ছে, এই যে কৃষ্ণ কথা হচ্ছে আজকে এখানে, আপনি যদি বিন্দুমাত্র ঘুম আপনার শরীরে চলে আসে, আপনি কিন্তু কীর্তনের কিছুই বুঝতে পারবেন না। কারণ একটা লীলার মধ্যে দিয়ে কোনো কীর্তনিয়া যায় না। কখন যায়? যখন কেউ নতুন কীর্তন শেখে বাবা, যখন কেউ নতুন কীর্তন শেখে তখন শুধু একটা কাহিনী, যে লীলা হয় সেই কাহিনী বলে সে চলে যায়। কিন্তু যারা বহু বছর ধরে কীর্তন করছে, হ্যাঁ, তখন তারা কি করে, বিভিন্ন রকমের তত্ত্ব তথ্য ভক্তের মাঝে তুলে ধরে, যাতে ভক্তের অন্তরে বিন্দু মাত্র ভক্তির চেতনা জাগে। নিতাই গৌর হরি বল। কারণ বিভিন্ন রকমের উদাহরণ, বিভিন্ন রকমের ব্যাখ্যা, বিভিন্ন রকমের জিনিস দিয়ে কখনো হাসির কথা বলে, কখনো কান্নার কথা বলে, নাকি কখনো আবার নাচবে, কখনো কাঁদবে, কখনো হাসবে।